সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, এত নোংরামি আমাদের সমাজে বেড়ে গেছে। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি বলেন? এত লটারি বেড়েছে সমাজে, বলার মতন নয়। ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো লটারি কাটছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? মুরব্বী চাচাগুলো বসে আছে, চুলদারি সাদা, জিজ্ঞাসা করে ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান থাকতো না। এখন বড় বাজারটা অনেক দূরের, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বললেন না, বলেন নাউযুবিল্লাহ। ভালো ভালো ফ্যামিলির ছেলে, আল্লাহ 2 টাকা দিল, এদের সহ্য হলো না, এদের সহ্য হলো না। মাছের রাত 3টের সময় উঠে, রাত 2:30টার সময় উঠে ঘেরে চলে গেল, ঘেরি ফেসারি জল করে চলে গেল। সারা রাত এই পৌষ মাসের ঠান্ডায় ওই ছোট্ট বড় ঘর, আলা বলে আলা, বাড়ির বিছানা ছেড়ে আরাম ছেড়ে ওই ছোট্ট বড় ঘর বেড়া দিয়ে ঘেরা, পলিথিন দিয়ে ঘেরা, ওই আলা ঘরে সারা রাত কেঁপে কেঁপেই কাটিয়ে দিল 2 পয়সার জন্য। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? 2 টাকার জন্য রাতে ঘুমটাও হয় না। 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া আওয়াজ হলে লাইট মারছে, কে এসেছে নাকি? ঘেরিতে কেউ মাছ ধরছে নাকি? ঠিক বলছে না ভুল বলছি? আওয়াজ হলে ঘের থেকে বার হয়ে লাইট মারছে, মানে ঘুমটাও হচ্ছে না। 2 পয়সার জন্য শান্তিতে ঘুমোতেও পারলো না। ওই ভোরবেলায় ঠান্ডায় কেঁপে কেঁপে ঘেরে নেবে, ঘুম তুলেছে, ঘুনি সমান জায়গায় গিয়ে ঝেড়ে ঝেড়ে মাছগুলিকে বার করেছে। ওই মাছ ইঞ্জিল ভ্যানে করে কি বাইকে করে নিয়ে চলে গেল, ঘুষিঘাটা বলেন, বাবুরহাট বলেন, মালঞ্চ বলেন, যেখানে বলেন বিক্রি করতে চলে গেল 2 পয়সার জন্য। ঠিক বলছে না ভুল বলছে? ওই যে পয়সা হলো, টাকা হলো, বিক্রি করে ওই টাকাটা হারাম না হালাল? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। অনেক সময় ওই ঘুনে সাপ পড়ে, সাপ পড়ে না, পানি ডোরা, কানামিটুলি, জাত সাপও পড়ে। একবার চুমু খেলে না আর ঘুরতে হবে না। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ সকলে হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। 2 পয়সার জন্য কত কষ্ট করছে। আল্লাহ 2 টাকা দিলে, 2 পয়সা দিলে, আমাদের বাড়ির ছেলেগুলোর পকেটটা উঁচু হয়ে গেল, সহ্য হলো না, আর মাথা কাজ করে না, আর মাথা কাজ করে না। ওই টাকাগুলো পকেটে করে নিয়ে বাজারে বসে গল্প করে, আড্ডা দেয়, আবার ওখান থেকে বার করে লটারি কাটে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? কোথায় চলে গেল সেই উড়িষ্যায় গাড়ি করে গরু আনতে? কোথায় চলে গেল বাঁকুড়া, বীরভূম, এলেমবাজার, রামপুরহাট, যাই না, যেন গরুর ব্যবসা করে, মোষ নিয়ে আসে, মোষ 2 পয়সার জন্য। আল্লাহ মাফ করে, আল্লাহ রাস্তাঘাটে সকলকে হেফাজত করে, বলুন আমিন। বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কথা ঠিক না ভুল বলছি? টায়ার বাস্ট হয়ে গাড়িটা পাল্টি খেয়ে যায় অনেক সময়, আহা, হয় না? 2 পয়সার জন্য, 2 টাকার জন্য বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঘুমাতেও পারে না। সেই চলে গেল বীরভূম, সেই চলে গেল কোথায়, উড়িষ্যা, বাঁকুড়া, মেদিনীপুর, আমাদের ফুরফুরা শরীফের হাটেও অনেকে চলে গেল। 2 পয়সা, আল্লাহ 2 টাকা দিলে, হালাল ব্যবসায় বরকত দিলে, সহ্য হলো না, ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলেন আপনি বলেন? এলাকায় ইদানিং একটু কাপড়ের কাজ হয়েছে, দর্জি সেলাই, ফুল মেশিনের কাজ হচ্ছে না, এলাকায় একটু উঠেছে। আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসায় বরকত দান, বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসা সেলাই, মাঝে মাঝে এত কাজের চাপ হয়ে যায়, রাতের ভাতটাও খাওয়া হয় না।
মা ফোন করে স্ত্রী ফোন করে ডেকে ডেকে হলো না। মা বলেন বা স্ত্রী বলেন ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেয়, রেখে দিলাম কাজের ফাঁকে খেয়ে নিও। ওই রয়ে গেল, কাজের চাপে ফজর হয়ে গেল, ভাত খাওয়া হলো না। দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে। কেন? কাজের চাপ, সকালে মালটা ডেলিভারি করতে হবে, সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না, কাজটা আমার ওপর চেপে যাবে। সারা রাত জেগে ওভার টাইম লেবার গুলোকে করিয়ে কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও খায় না, দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না, ওইখান থেকে বার করে লটারি কাটছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলে আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ পাক এই নোংরা কাজ থেকে আল্লাহ মনগুলিকে ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মন ভালো করে মানবেন, মানার মতন মানেন। আল্লাহকে যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহর রেজা যারা অর্জন করেছেন তাদের থেকে শিক্ষা নেন। মোহাব্বতটা কাদের, প্রেমটা কাদের। হাদিসের বড় ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। উনি হাদিসের বড় ইমাম, অনেক আলা মাকাম পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, উনি গিয়ে বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার তওবা, উনি একটা মেয়েকে ভালোবাসতেন। একটা মেয়ে নিচে নেমে গল্প করতো না, নিচে আসতো না, ওই বাড়ির ওপর থেকে একটু তাকালে উনি খুশি হয়ে যেতেন। এশার নামাজটা পড়ে ওই মেয়েটার বাড়ির নিচে গিয়ে দাঁড়াতে। মাঝে মাঝে ইমাম একটু বড় কিরাত পড়লে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একটু বিরক্ত বোধ করতো। ওহ, এত দেরি করে দিলে আমি যাব কখন? এক তারিখে ইমাম একটু কিরাত লম্বা করেছে, নামাজ দেরি হয়েছে, মসজিদ থেকে বার হয়ে হাঁপাহাঁপি করছে, আজ হয়তো দেখা হলো না, আজ হয়তো দেখা হলো না। বাড়ির নিচে এসেছে, সেদিন মহিলাটির বাড়িতে আত্মীয় এসেছে। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম। মেয়েটা আর বাইরে আসে না, ঘন্টার পর ঘন্টা হুজুর দাঁড়িয়ে আছে। অনেক রাত্রিরে এক লম্হার জন্য মেয়েটা বাইরে এসে খালি হুজুরকে বলে আজকে আমার বাড়িতে মেহমান, খুব ব্যস্ত, আজকে নয়। ওই এক লম্হার জন্য এসে দেখা করেছে, ওতেই হুজুর খুশি। টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হুজুরের মনের মধ্যে এবার উদয় হচ্ছে, আমি এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, একবার বার হলো, এতেই খুশি। একটা মেয়ের জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমার আল্লাহর জন্য আমি পারি না। একটা মেয়ের জন্য যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমি কি আমার আল্লাহর জন্য পারি না? ওই যে তওবা করলেন, যতদিন হায়াতে ছিলেন তারপরে একটা রাতেরও তাহাজ্জুদ ওনার বাদ যায়নি। যদি বলা গেল না কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হযরত যিনি ইমাম বুখারীর উস্তাদদের মধ্যে পড়েন, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, উনার উস্তাদদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের লিস্ট। এত বড় ইমাম ছিলেন হাদিসের। উনি গিয়ে বসে গেলেন কোথায়? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। হাদিসের দর্শ চলছে। কি মোহাব্বত আল্লাহ আল্লাহর রাসূলকে তারা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখে নিলেন, ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল, আবার পাল্টে গেল, আবারও বদলে গেল, মুখের মাধুর্যতা কমে না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফটা বন্ধ হলো না, 16 বার রং পাল্টে গেল। হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও
রহমাতুল্লাহ আলাইহি হুজুর বেয়াদবিটা maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আপনাকে দেখিয়েছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলেন, হাদিস শরীফটা পড়ছিলেন, শরীরের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের কালার পাল্টে গেল, মুখের মধুর্যটা কমলো না, হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার রং পাল্টে গেল, আবার কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর দেখে মনে হচ্ছিল আপনার বড্ড কষ্ট হয়, আপনার বড্ড কষ্ট হয়। কেন হুজুর কেন? ও জমাকেম আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শরিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলাম, একটা বিছে আমাকে দংশন করছিল, আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, 16 বার বিছে কামড়েছে। আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলাম, মধ্যখানে ছেড়ে দিয়ে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক 16 বার বিছের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করে না। জনে মরুন সুবহান, আর একটু জনে মরুন সুবহান। 16 বার আমাকে বিছে কামড়েছে, 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহর রাসূলের হাদিস শরীফ বন্ধ করিনি। কেন? নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করলে আদবের খেলাফ হয়ে যাবে। বিচের কামড়ে শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, সহ্য করে নিয়েছি, নবীর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মোহাব্বত, এটা ছিল আদব, এটা ছিল প্রেম, এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে তানাদের মানার ধারা। এটা দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায়, সবই যদি মুসল্লি হতো, নোংরামিটা এলাকায় বাড়ছে কি করে? কথা বলে না, এটা আমার দিকে তাকান ভালো করে। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমার মা গুলিকে বুঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করেন, প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মনটা ঠিক করে, মনটাকে পরিবর্তন করে। আমাদের মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া, এই যে মাদ্রাসা আমাদের জানাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব এবং আরো সাথে সঙ্গে উলামা হাজরাত যারা আছেন, পূর্বরা শরীফ আমার বড় ভাইজান হুজুরও ওতপ্রোতভাবে খুব জড়িত মাদ্রাসার সঙ্গে। প্রতি বছরই তো ভাইজান হুজুর আসে, আর মেজো ভাইজান হুজুরও জড়িত, আমি গুনাহগারও আছি, আরো অনেক ভাইরা আলহামদুলিল্লাহ আছেন। আমার আব্বা হুজুর কেবলা কয়েক বছর হুজুর কেবলা এসেছিলেন। হুজুর কেবলা কতবার এসেছিলেন? তো কয়েকবার এসেছিলেন হুজুর কেবলা। এই দিনে আবার ফিক্সড জলসা আছে, আসতে। তারপরও মাদ্রাসা ভালোবাসা এসেছে, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে। দ্বীনের ইলম নিজে কম শিখেছেন, ওর জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, অন্যজনকে শেখার জন্য একটু পাশে দাঁড়ান। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। ও আকিমুস সালাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ দেন নাই ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন শরীফের যে প্রথম আয়াত আল্লাহ নাযিল করেছেন ওটা হলো ইকরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের প্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে পড়ো, এই ইকরা পড়ো, সেই পড়া। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা হচ্ছে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা এটা হলো ফরজ। এখানে অনেক মানুষ বসে ভাই আছে, মুরব্বীরা আছে, যারা এই হাদিসের ওপর আমল করতে পারেননি, ফরজ কাজটা বাদ চলে গেছে, ইলমে দ্বীন শিখতে পারেননি। কিন্তু এই জলসা মাহফিলি গুলোতে বসে
ফরজ যেটুখানি জানার আল্লাহ পাক এই মাহফিলগুলি থেকে আল্লাহ সেগুলি অনেক সময় আমাদের করে জানিয়ে দেন। জলসা দেওয়াটা ফরজ নয়, জলসায় বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে এই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, ওই হাদিসের আমলটা হয়ে যায়। আলেম উলামা, মুফতি মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদা হুজুর, মুফতি মুহাদ্দিসদের জবান থেকে যে বয়ানগুলি আল্লাহ বার করিয়ে নেয়, যেটা জানা ফরজ, আল্লাহ আমাদের এই জলসা মাহফিলে বসে ওই ফরজটা আল্লাহ আমাদের জানিয়ে দেন। বললেন না? আবার বলছি, জলসা দেওয়াটা ফরজ নয়, জলসা বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে অনেক সময় ফরজটা আমাদের আদায় হয়ে যায়। ওজন্য জলসায় আসতে হয়, ওজন্য জলসা মাহফিলে বসতে হয়, বিরোধী করতে নাই। এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, একটু খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে। আমাদের মিশকাত চালু করার আমরা একটা আলোচনা করছি, নিয়ত করে নিচ্ছে, একদম কঠিন নিয়ত হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসায় মিশকাত আমাদের পুরো রেডি হয়ে গেছে সব আমাদের। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কাছে দীর্ঘ সময় নেব না, আজকে মানে আসার মতন নয়। আমি সেই অনেকটা দূরে মাহফিল, তারপর আমাদের জানাব মাওলানা মুফতি আমার ইউনুস ভাই সোয়ানি মাদ্রাসার উস্তাদ আমাদের। আবার তো 11ই ফাল্গুন সোয়ানি মাদ্রাসায় আল্লাহ কবুল করে দেখা হবে, ঈশার পরে পরে উঠবো। এই তো আমাদের সহসুপারিনটেন্ডেন্ট সাহেব ভাই আমার আছেন, মোস্তাফিজ ভাই, এই তো ভাইজান আমার আছেন, আমাদের মাদ্রাসা সহসুপারিনটেন্ডেন্ট আর সুপারিনটেন্ডেন্ট আমার তাজ মোহাম্মদ সাহেব, সবই তো আমাদের। কথা বলে না আলহামদুলিল্লাহ বলে। এই এলাকাতে আমার আব্বা হুজুরের জান একদম, আলহামদুলিল্লাহ বলবেন না? এই এলাকা আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা। দেবীতলা মাদ্রাসা 11ই চৈত্র দেবীতলা, আর 11ই ফাল্গুন সোয়ানি। সব তো ছোট হুজুর কেবলা দাদুজান জুলফিকার আলী সিদ্দিকুর রহমাতুল্লাহ, দাদুজান হুজুরের হাতের জিনিস সব, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের বন্ধু কিছু আছে, তারা আমাদের নিয়ে বলে, অত শোনার সময় আছে না, অত ভাবার সময় আছে, পুরো গতিতে বেরিয়ে যেতে হবে একদম, কোনো জায়গার সময় নেই। ফুরপুরা হুজুরা মাদ্রাসা করে না, মাদ্রাসা করে না, হিংসা করছেন কেন? আপনি জানেন ফুরপুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্ক যুক্ত, এবং তার বাইরেও বাংলায় এমন কোন মাদ্রাসায় না যে মাদ্রাসায় ফুরপুরা শরীফের হুজুরদের দান নাই। অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছে, আমি নয়, ফুরপুরার হুজুররা কিছু না কিছুই দিয়েছে। ফুরপুরা শরীফের হুজুররা রক্ত পানি করে মাদ্রাসাটাকে দাঁড় করাতে কিভাবে হয়, কম মেহনত দেয় না। মুরব্বী চাচাগুলো বসে আছেন ছোয়ানি মাদ্রাসায়, আমার দাদাজান হুজুরের কম খেদমত। কি মুরব্বী বাপেরা বলেন আপনারা? আমার মেজর দাদাজান হুজুর মুফতি আজম হুজুরের কম মেহনত ছোয়ানি মাদ্রাসায়, বলেন আপনারা? আল্লাহ দিকে সাক্ষী করবেন, তাকিয়ে বলে। আমার বড় চাচা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল আলা মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলেন না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের কম মেহনত, বলেন আপনি? আল্লাহ দিকে তাকিয়ে বলেন, কেন বিরোধী করছেন? কি লাভ ফুরপুরা শরীফের হুজুরদের বিরুদ্ধে বলে? কিচ্ছু পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ, হকের হাফেজ হলেন আল্লাহ, বলো সুবহানাল্লাহ। ফুরপুরা শরীফ নতুন নয়, 800 বছর ধরে খিদমত চালিয়ে যাচ্ছে। 80 বছর নয়, 800 বছর, 800 বছর ইতিহাস ফুরপুরা শরীফ দিনের খেদমত চালিয়ে যাচ্ছে। জোরে বলে। ইসলামের শুরু থেকে তো আমার খানদান খেদমতে জীবন দিয়েই রেখেছে। সিদ্দিক আকবর আমার নবী পাকের প্রথম সাহাবী। হুজুর আমার আশা 3টে, তার মধ্যে মনে হয় একটা আশা ছিল, মনটা চায় মাল আমার খরচা হবে আপনার জন্য, মাল আমার খরচা আপনার জন্য। আমার দাদু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রধান সাহাবী। কথা ঠিক না ভুল বলছি? হিজরাতের রাতে বাড়িতে একটা কড়ি কানাও রেখে যাননি, সব বেঁধে নবীর সাথে চলে গিয়েছিলেন।
ওনার আব্বা ছিলেন আবু কুহাফা, ওটা ওনার কুন্নিয়াত, ওনার নাম হলো উসমান। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম কি? আবু বকর। ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপনাম হলো আবু বকর, ওনার আব্বার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোর বাপ যে হিজরত করলো তখন উনি মুসলমান হন নাই, সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে? কত বুদ্ধিমতী ছিলেন তো। ওনার লাকাব হলো জাতুন নেকাতাইন, দুই ফেতের মালকিন। উনি ওই কাপড়ে কুচি কুচি পাথর তুলে দিয়ে দাদু চোখে কম দেখতেন, এই মুড়ে দাদুর হাত দেবে, এই তো আমার আব্বা অনেক কিছু রেখে গেছে। দাদু অন্ধ, চোখে কম দেখে হাত বলে, ওহ তোর আব্বা এত কিছু রেখে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সব কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 800 বছরের ইতিহাস খেদমত করতে ফুরফুরা শরীফ। আল্লাহ করিয়ে নিচ্ছেন, হিংসা করো না, হককে হক বলে মানে, সত্যকে সত্য বলে মানে। লোকের কথা শুনে আপনি বিরোধী করছেন, গাল দিয়ে দিলেন, জানেন এই গাল কিয়ামতে আপনার জন্য কত ভারী পড়বে। আপনি জানেন গাল দিচ্ছেন, ছোট বড় ভাষা বলছেন, জানেন এই ভাষাগুলি কিয়ামতে আপনার জন্য কিন্তু ভারী পড়ে যাবে। আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে দুনিয়ার হিসাব নেব না। কি ভাবছেন আপনি? পারলে গ্রাম থেকে তুলিয়ে মোর মাথায় দাঁড় করিয়ে চামড়া ছিলতে পারি। হুজুরগুলোকে গ্রাম আসতে হবে না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য এই ভাবনা আমাদের আসে, নাউজুবিল্লাহ। এগুলো রাসূলের চরিত্রের মধ্যে পড়ে না। কথা ঠিক না ভুল বলছি? এই নোংরা ভাবনা নবী পাকের আদর্শের মধ্যে পড়ে না। এক লামহার জন্য আমাদের মনে নোংরা আসে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নামে সাক্ষী নিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, যারা বিরোধী করো, মিথ্যা মিথ্যা গাল দাও, তৈরি থাকবেন আল্লাহর আদালতে কিয়ামতে হিসাব হবে। কত দেবেন দেন আপনি, কত গাল শিখেছেন আর বিরোধী করতে পারেন করেন, তবে সেদিনের জন্য প্রস্তুতি থাকবে, ভারী কিন্তু পড়ে যাবে, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন। আল্লাহ নোংরা মানসিকতা থেকে আল্লাহ আমাদের মনগুলি ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ইতি করলাম, আল্লাহ কবুল করে। দেখা হবে, এখন আজান হবে, আজানের পরে নামাজ, নামাজের পরে আবার আলোচনা শুরু হবে। আর আখেরে দোয়া আমার বড় ভাইজান হুজুর করবেন। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান আর নামাজের বাকি আছে। গোলাম রব, তুমি আজান দেবে, তাড়াতাড়ি চলে এসো।